ওয়েলকাম টু দেবস্মিতা নন অ্যাস্থেটিক কিচেন। আমরা বানাচ্ছি মুড়ি ঘন্ট আর মাছ ভাজা। ফার্স্টে আমরা এই মাছের পিসগুলোর মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমরা মাখাবো হচ্ছে কি নুন। তার জন্য এখন আমরা এটার মধ্যে নুন মাখাচ্ছি, নুনটাকে ভালো করে মাখিয়ে নিই। আর এটা হচ্ছে কি আমাদের বাসমতি রাইস, এটা আমাদের গোবিন্দভোগ রাইসের রিপ্লেসমেন্ট আর কি। আমি এখানে বলছিলাম যে কি অত বাজেটে নেই আমাদের। পেঁয়াজ আর আলু ধোয়া হয়ে গেছে, ওগুলোকে একটু ভালো করে জলটা ঝরিয়ে নেবো। এবার আমরা দেবো হচ্ছে গিয়ে তেল, ভালো করে তেল দিয়ে দেবো, যতটা তোমায় খেতে পারো তোমার মতন তেল, বেশি করে তেল দিও, বিকজ আমরা বাঙালি, আমরা তেল ছাড়া কিছু বুঝি না। এই মাছগুলো ভাজা নিয়ে একটা কমেডি হয়ে গেছে, এত ছিটকাচ্ছিল তেল, বাপরে বাপ। আর তার মধ্যে আমি এরকম ওপর থেকে ছাড়ছি মাছগুলোকে, তাহলে তো আরও ছিটকাবেই গায়ে। আর আমি আমার বুদ্ধি, তারপরে আমি এই 3টে পিসকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি বলছিলাম যে কি ডোন্ট কুক উইথ মি, বিকজ আমি এরকম ওপর থেকে মাছ ফাছ ছাড়ছি, গায়ে পুরো তেল ছিটকাচ্ছে। নেক্সট আমি আলুগুলোকে ওই সেম তেলে দিয়ে দিয়েছিলাম, সেম তেলে দিয়ে ওই তেলের মধ্যে ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। নেক্সট আবার আলুগুলোকে ভাজার পর ওই সেম তেলে পেঁয়াজগুলোকেও ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু হালকা লাল হওয়া অবধি ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম। নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার পর ওর মধ্যে ভালো করে একটুখানি পরিমাণ মতন নুন দিয়ে দেবে। নুন দিয়ে একটুখানি ভাজলে ব্যাপারটা ভালো করে মজে যাবে পেঁয়াজগুলো। তো ওটাকে ভালো করে ভেজে ভেজে নিয়ে নুন টুন দিয়ে তারপরে ওটার মধ্যে হলুদ দিয়ে তারপরে কাশ্মীরি মির্চ অল্প একটুখানি দিয়ে ওটাকে আরও ভালো করে আমরা নাড়িয়ে নেবো। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো, ওটা দিয়ে দিলাম। তারপরে স্লাইস করা টমেটো আর লঙ্কাগুলোকে দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেবো, মানে যাতে টমেটোগুলো ভেঙে না যায় ততক্ষণ। দেন এর মধ্যে রাইসটা দিয়ে দেবো। অফকোর্স এর মধ্যে গোবিন্দভোগ চাল দিলে খুবই ভালো হয়, বাট রাইস ছিল না আমার কাছে, তো বাসমতি দিয়ে কাজ চালাতে হয়েছে। দেন এর মধ্যে ভালো করে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে ফাইনালি মুড়ি ঘন্ট ইজ রেডি। খেতে কিন্তু ভালোই হয়েছিল।